হাজবেন্ড অর্থ স্বামী, ওয়াইফ মানে বউয়ের স্বামী। এই যে গাইস দেখো আমাদের গ্রামটা অনেক। তো দাদা আমরা যে ডিম খাই না, এই ডিমের ইংরেজিটা কি? উন্নতি করে। তা আপনার হচ্ছে বাচ্চা কাচ্চা আছে, বিয়ে করছে? বিয়ে করেছে বাচ্চা থাকে না। Hey guys, Assalamualaikum. Myself Abdullah Roha and welcome to my another vlogs. তো গাইস আজকে আমার ফার্স্ট ব্লগ এবং এই ফার্স্ট ব্লগতে আমি করতে যাচ্ছি একটি প্র্যাঙ্ক ভিডিও। তো আজকে আমি যাব আমাদের জমিতে, মানে আমাদের বাড়ির চারপাশে যে জমিগুলো রয়েছে সেখানে যাব এবং আমাদের মানে জমিতে যে লোকগুলো কাজ করবে বা মানে থাকবে সেখানে তাদেরকে এমন এমন এক্সট্রিম লেভেলের কোয়েশ্চেনগুলো করবো যা তারা উত্তর দিতে পারবে না, ডাইরেক্ট একদম তারা একটা নার্ভাস হয়ে যাবে। তো আজকের ব্লগটিতে একদম হাই লেভেলের জিনিসগুলো দেখানো হবে। তো দেরি না করে আজকের ব্লগটি দেখা তোমার শুরু করে দাও এবং এই আজকের ব্লগটি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো গাইস। তোমাদের তোমরা এত কষ্ট করে রোদে পুরে ব্লগ বানাচ্ছ, তোমরা সাবস্ক্রাইব না করলে কি হবে? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তো চলো ব্লগটি শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। গাইস আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে ওই যে দেখো, একটু যদি জুম করে দেখায়, ওই যে দেখো, ওই যে এই ব্যক্তিকে আজকে আমরা রোস্ট করতে চলেছি। তাহলে চলো শুরু করা যাক। দেখো আমরা যাচ্ছি, আজকে ওনাকে রোস্ট করবো, হাই লেভেলের রোস্ট হচ্ছে ওনার জন্য। রেডি থাকো। তো গাইস দেখো আমাদের এই যে গ্রাম, দেখো গাইস গ্রামটা যে কত সুন্দর হয়, গ্রামে না থাকলে বিশ্বাসই করা যাবে না, এত সুন্দর গ্রাম। দেখো কত সুন্দর, ভিউটা দেখলেই তো মনটা আমার একদম প্রশান্তিতে ভরে যায়। অসাধারণ একটি গ্রাম আমাদের। এই যে গাইস আমরা আমাদের লোকেশনে কিন্তু পৌঁছে যাচ্ছি এবং দাদাও কিন্তু ধীরে ধীরে ভয় পাচ্ছে যে এটি তার সাথে কি হতে চলেছে। জয় বাংলা টিভি নামে একটা চ্যানেল আছে, তো আমি সেখানে চাকরি পেয়েছি। মূলত আমি মানে সাংবাদিকের কাজটা করতেছি। তো আজকে এই যে গ্রামের টিভি এখন হচ্ছে, গ্রামের কৃষির অবস্থা কেমন তাকে সুন্দর সাতটা খবর দেখানো হবে। হচ্ছে একটু উপস্থাপন করাবো, মানে একটু সুন্দর তো এখন পরিস্থিতি রাখি। দিনকাল কেমন যাচ্ছে? খুব ভালো যাচ্ছে নাকি? খাসি না হালুন না আরা 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 গাইস, এগুলো কিন্তু আরা, খুব বড় জাতের আরা। আচ্ছা তো হচ্ছে আপনার, আমরা আপনাকে কয়েকটা প্রশ্ন করবো যে আপনার দিনকালগুলো কেমন যাচ্ছে। তো আপনার হাজবেন্ড আছে না, সরি ওয়াইফ আছে না, ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? ওয়াইফের হাজবেন্ড এটা কি কতগুলো পালন কত কত করে? না না, ওয়াইফের হাজবেন্ড, ওয়াইফের হাজবেন্ড আপনার ওয়াইফ, আপনার বউ, বউয়ের হাজবেন্ড আপনার কি হয়? হাজবেন্ড এটা তুমি কত বলবে? এই হাজবেন্ড আমার কি হয়? মানে আপনার ওয়াইফের হাজবেন্ড আপনার কে হয়? হাজবেন্ড অর্থ স্বামী, ওয়াইফ মানে বউয়ের স্বামী। বলে মোর বউলে কে হচ্ছে? মোর বউ। তো গাইস দেখলেন তো প্রথমজনকে কিভাবে একটা নার্ভাস করলাম, তিনি কিন্তু উত্তর দিতে পারলেন না। এখন আমরা যাবো আমাদের সেকেন্ড টার্গেটে। চলো দেখা যাক এরপর কে রোস্ট হয়। লেটস গো গাইস। এতক্ষণ ঘুরলাম, মাত্র একটা লোক আমি পেলামই না গাইস। আমার মানে কপালটা খারাপ, আসলে কপাল নয়, মানে আমি একটু এসেছি আসলে আগে আগে, বা এখন আসলে আজান দিচ্ছি। এই সময় তো এতবার রোদ, যখন কোনো মানুষ থাকবেই না। তো আমি একজনকে পেয়েছি, তাকে একটা প্রশ্নের মাধ্যমে একটু প্র্যাঙ্ক করার চেষ্টা করেছি। তো গাইস আমরা আমাদের পেয়েছি সেকেন্ড পারসন, আমাদের মামুদ দাদাকে। এনাকে এখন আমরা টার্গেট করেছি, তাকে আমরা এখন রোস্ট করবো এবং প্র্যাঙ্ক করবো তার সাথে। আসলে মামুদ দাদা এখন ঘাস কাটতেছে, তিনি কিছুই জানে না, আমি তার সাথে একটু প্র্যাঙ্ক করবো। চলো লেটস গো। খবরে চ্যানেল আছে না, বিভিন্ন চ্যানেল, তো ওই ধরনের একটা চ্যানেল জয় বাংলা, জয় বাংলা টিভির একটা চ্যানেল আছে। তো আমি সেখানে সাংবাদিকের চাকরি পেয়েছি। তো আমার কাছকে যারা কাজ দিচ্ছে যে হচ্ছে শুক্রবার দিন ফিরে আসে দেখে গ্রামের যারা লোক হচ্ছে কৃষি কাজ করে, তাদের তো শোনা তাদের মন মাইন্ড কেমন আছে, চাষবাসে কি অবস্থা, এগুলো শোনার বিষয় আছে। তাহলে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। তো আপনার যে ওয়াইফ আছে না, ওয়াইফের হাজবেন্ড আপনার কি হচ্ছে? ওয়াইফের হাজবেন্ড? হ্যাঁ হ্যাঁ। হেস পাগল। কি হচ্ছে আপনি একটু বলেন তো। আমি তো সেটা আপনি আচ্ছা, এই যে আমাদের ডিম খায় না, ডিম ডিম খায় না, গোল গোল ডিম, এটা হচ্ছে ইংরেজিটা কি? এগ। মাই গড গাইস, নাকি আমরা যে প্রাংটা করার চেষ্টা করছিলাম তিনি কিন্তু সবগুলো পার করতেছে। আমরা আর কয়েকটা প্রশ্ন করবো। আচ্ছা
এই যে আমরা হচ্ছে আপনি এই যে ঘাস কাটতেছেন না, এগুলো ঘাস নিয়ে কাক খাওয়াবেন, গরু খাবো, হাসি খাবো, এগুলো কি করেন আপনি পালে কি করেন এগুলা? উন্নতি করি আমি। উন্নতি করে? হ্যাঁ তা আপনি হচ্ছে বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ। বিয়ে করছেন? তো বিয়ে করে নিতে বাচ্চা থাকে না। ঠিক আছে, আমরা আপনার কাছে শুনলাম, ভালোই লাগলো গাইস। তো গাইস আমরা বেশি আমাদের থার্ড পারসন, আমাদের আরেকজন ব্যক্তিকে, আমার দাদা হয়, তো আজকে তাকে আবার প্রাঙ্ক করার চেষ্টা করবো। চলো দেখি দাদা প্রাঙ্ক হয় কিনা। দাদা কিন্তু গাইস, দাদাকে একটু দেখাও, দাদা কিন্তু জমিতে কীটনাশক দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে। আমরা এখন দাদাকে যে প্রাঙ্ক করবো গাইস, দেখো কত ইন্টারেস্টিং ভিডিওটা হচ্ছে। তো চলো দাদাকে যে প্রাঙ্ক করা যাক। দাদা মূলত কথা আছে, আমার টিভি আছে না, খবরের টিভি, আচ্ছা খবর হয় না, আমি সেই ধরনের খবর জয় বাংলা, ওই টিভিতে আমি চাকরি পেয়েছি সাংবাদিক করা। তো হচ্ছে আমার বলা হয়েছে যে গ্রামের কৃষকরা এখন কেমন আছেন, তাদের কি অবস্থা, সেগুলো নিয়ে একটু খবর নেওয়ার জন্য ওরা 7টা খবরে দেখানো হবে। বুঝতে পারছেন? তো দাদা আমরা আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, এটাতে কি করে? এই যে মেশিন পোলার দিবা, প্রহ্লাদ দেয় না, এটা ধরে গেছে, চাপ দিলে প্রহ্লাদ চলে যায়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো দাদা আপনার ওয়াইফ আছে না, হ্যাঁ ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? দাদা কি হয় দাদা একটু বলেন তো, আপনার ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? ওই তো কি হতে জানি না। না এগুলো তো আপনার কাছে শুনতে আসছি, না বলতে পারবেন না? কামনা কে কো করছি তো, ওয়াইফ হাজবেন্ড আপনার কি হয়? কে হতে কো তুই জানি না তুই। কে আপনার শালা, শালা হয়, হ্যাঁ শালা গাইছি না, শালা হয়। তো দাদা আমরা যে ডিম খাই না, এই ডিমের ইংরেজিটা কি কে জানি তো জানি না। জানেন না? না। আচ্ছা, তারপর দিনকাল ভালো যাচ্ছে নাকি? হয় দিনকাল ভালো যাচ্ছে, হ্যাঁ তাহলে ভালো থাকেন নাকি? আপনার কাছে কিছু প্রাঙ্ক করলাম না, কারণ দাদার সময় নেই, দাদা ব্যস্ত, দাদাকে আবার যেতে হবে, কাজে বাধা দিব না, এখানে শেষ করতেছি। Guys, বাচ্চা কাচ্চাদের বেলা কিন্তু এবার শুরু হয়ে যাচ্ছে, বুড়োদের বেলা কিন্তু এবার শেষ। এবার কিন্তু এই বাচ্চা কাচ্চাদের এবার কিন্তু আমরা গ্র্যান্ড প্র্যাঙ্ক করতে চলেছি। এই প্র্যাঙ্কটা কিন্তু এখানকার মধ্যে সবচেয়ে ভালো প্র্যাঙ্ক হতে চলেছে এবং মজাদার প্র্যাঙ্ক হতে চলেছে। চলো কথা না বলে আজকে এই বাচ্চাদের প্র্যাঙ্কটা শুরু করা যাক, লেটস গো। তো গাইস এই যে আমার সেই বাচ্চা এবং আমার সেই বাচ্চা, এগুলো কিন্তু আমার হারিয়ে যাওয়া বাচ্চা, মেলায় গিয়ে কিন্তু হারিয়ে গিয়েছিল, সেই দুটো বাচ্চা খুঁজে পেয়েছি। বাবু তোমার নাম কি? আবু তালহা। শুনতে পাচ্ছি না। আবু তালহা। হারা তাল কি নাম? আবু তালহা। আমি কানে কোন একটু জোরে বলো। আবু তালহা। ও আবু তালহা। হ্যাঁ। গাইস কেমন নামটা ক্লিয়ার শুনতে পেলাম, এখন তো নাম শুনতে পাচ্ছিলাম না। তো বাবু কিসে বড়? ওয়ানে। ওয়ান শুনতে পেলাম না। ওয়ানে। ওয়ানে পড়ি। তো বয়স কত? চার। গাইস দেখেন এটুকু বাচ্চা বয়স নাকি 40 বছর। চার। এই যে এটুকু বাচ্চা বয়স 40 বছর, এটা কি বিশ্বাস করা যায়? আপনারাই বলেন। গাইস বাবু তোমার নাম কি? আমার নাম মিতাউল ইসলাম রিয়াদ। কি? মিতাউল ইসলাম রিয়াদ। ও মাই গড, কি এবার ভালো করে শুনতে পেলাম না। মিতাউল ইসলাম রিয়াদ। সাতটাহুল। মিতাউল ইসলাম রিয়াদ। ভাই ভাই তোর আমি নাম শুনবো না, ঠিক আছে? আমার কানের পর্দা ফাটে ফেলাছি। আচ্ছা তোমার বয়স কত? 6। গাইস আমি এখানে কি ভিডিও করতে আসছি না, আমি কি করতে আসছি? আর বয়স নাই 66 বছর। বলেন তো বাবু তুমি কি খাও? আমি ভাত খাই। এত বড় একটা দামড়াটা ছেলে গাইস নাকি ছেলে লাগছে এখন, এলা বিশ্বাস করা যায়? আমার বাড়ি আমার বোনা গাইস এতটুকু একটা ছেলে, সে ছেলে লাগছে, তুমি কেন ছেলে লাগছে? এই খালার এত টাকা। এই জানা এই বেটা তুই নামবি কা? তোর তো এখনো পালা বাকি আছে, দেরি কর। ওই পালায় চলে গেল রাত। এই তুই হচ্ছে তোর বাবা আছে বাড়িতে, মা আছে, তুই হচ্ছে সকালে কি দিয়ে ভাত খায়? আরে গাইছে ডিম। ডিম? হ্যাঁ। কিসের ডিম দিয়ে খাইছ? হাঁসের ডিম দে। দুম্বার ডিম হয় না পাগলা, দুম্বা বলে ডিম হয় কোন? এটা কি পাগলা এখন দুম্বা দিব না পারে? সেটা আমাকে বলতো, তোর বাচ্চা ইদার থাকে হাঁসের ডিম। সাপের আবার ডিম হয়? ও সাপে তো ডিম হয়, কিন্তু সাপের ডিম তুই কোথায় পেলি? এতটুকু ডিম দিয়ে কোথায় পেলি? না গাইস এগুলা ছেলেতে প্রাঙ্ক করা যাচ্ছে না, এই ছেলে তো
কি আর করবো পালে চলে গেল গাইস, আমার প্রাণ সহ্য করতে পারলো না গাইস। তো গাইস আজকে কিন্তু একটা খুব হাই লেভেলে প্রাণ করলাম। বাচ্চা কাচ্চাগুলো তো দেখলে একদম লাভ দিয়ে দিলে, একটু হলে কিন্তু তারা কিন্তু পানিতে পড়ে যেত। ওরা কিন্তু আরেকটু ভালো প্রাণ করতে, কিন্তু তাদের জীবনে ক্ষতি হতে পারতো। এই যে তারা কিন্তু লাভ দিল না, এখানে লাভ দিল। এবং তিনটা যে বয়স্কদের করলাম তারা কিন্তু খুব আলাদা লেভেলে প্রাণ করেছে, এবং তারা বলতেছে যে সন্ধ্যা 7টায় নাকি তারা টিভিতে নাকি জয় বাংলা চ্যানেল দেখবে। গাইস শুনে তো আমি একদম পাগল হয়ে গেলাম, আপনাদের দেখাতে পারলাম না। যাই হোক, তো আজকের প্রাণ ভিডিওটি এখানে ছিলাম, ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সকলকে আল্লাহ হাফেজ জানিয়ে পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।